নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, বলো তো দেখি সব থেকে দরিদ্র ব্যক্তিকে, সব থেকে দরিদ্র কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কাছে টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, অর্থ সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, জমি ক্ষেত নাই, এই ব্যক্তি সব থেকে গরিব, দরিদ্র। নবী আলাইহিস সালাম বললেন, না না না, ওই ব্যক্তি দরিদ্র না, দরিদ্র হলো কাল কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে যে ব্যক্তি উঠবে, ওই ব্যক্তি দরিদ্র। ইয়া রাসূলুল্লাহ, নেকি নিয়ে উঠবে দরিদ্র? হ্যাঁ, এই ব্যক্তি অনেক নেকি নিয়ে উঠবে, পাহাড় পাহাড় সমান নেকি। এই ব্যক্তির নেকি থাকবে, অনেকগুলা হজ করছে, হজের অনেকগুলা সওয়াব। এই ব্যক্তি যাকাত দিছে, যাকাতের অনেক অনেক সওয়াব। এই ব্যক্তি দান সদকা করছে, এরকম সওয়াবও তার কাছে আছে। এই ব্যক্তি মসজিদ করছে, মসজিদ বানানোর সওয়াব তার আছে। কারণ যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করবে, যারা নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত, এই নামাজের সওয়াবগুলো মুতাওয়াল্লির আমলনামায় উঠবে। যে ব্যক্তি মাদ্রাসা করলো, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করবে, শিক্ষা দিবে, শিক্ষা করাবে, এই যতদিন পর্যন্ত চলতে থাকবে, এরা আবার আর এক জায়গায় শিখবে, তারা আবার এরকম শিখবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এগুলা সদকায়ে জারিয়া হিসেবে এই সব তার আমল নামায় উঠতে থাকবে। তাহলে একজন ব্যক্তি মাদ্রাসা করছে, এখানে 10 জন ছেলে হাফেজ হইল। এই 10 জন ছেলে যখন আবার বড় হবে, ওরাও তো আবার শিক্ষক হবে, এরা এক একজন আবার 10 জন, আবার তারা এরকম 10 জন, এরকম করতে করতে কিয়ামত পর্যন্ত চলবে না? মাদ্রাসা কি করলো? তাহলে কি সদকায়ে জারিয়া করলো, একটা মসজিদ নির্মাণ করলো, এই যে নামাজ কালাম পড়তেছি, মুতাওয়াল্লির আমলনামায় সওয়াব উঠতেছে না? যারা এর সাথে জড়িত, এই মসজিদকে যারা মুহাব্বত করছেন, পরামর্শ দিচ্ছেন, আপনি দোয়া করেন আর না করেন, তাদের আমলনামায় কিন্তু সওয়াব যাচ্ছে। তাহলে মসজিদের সওয়াব এরকম পাহাড় পরিমাণ, মাদ্রাসা নির্মাণ করছে পাহাড় পরিমাণ সওয়াব, দান সদকা করছে পাহাড় পরিমাণ সওয়াব, প্রত্যেকটা থানায় থানায় মডেল মসজিদ করছে পাহাড় পরিমাণ সওয়াব, প্রত্যেকটা থানায় থানায় মসজিদ, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ, সওয়াব আর সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব। নামাজের সওয়াব, তাহাজ্জুদের সওয়াব, আউয়াবিনের সওয়াব, ইশরাকের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, জিকিরের সওয়াব, বিশাল বড় পাহাড়ের মতো সওয়াব নিয়ে এক ব্যক্তি উঠবে। ওঠার পরে বিচার আচার যখন হবে, এই সবাই দেখতে পাবে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে এই ব্যক্তি আসছে। সবাই দেখে চিন্তা করবে, আহা কত সওয়াব রে, কত সওয়াব। আল্লাহ তাকে এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে। হঠাৎ করে এই ব্যক্তির পাওনাদাররা আসবে, পাওনাদাররা এক ব্যক্তি এসে বলবে, তুমি আমার নামে মিথ্যা একটা অপবাদ দিছিলা, দাও আজকে সওয়াব দাও। এই ব্যক্তিকে সওয়াব দেওয়া হবে। আর এক ব্যক্তি আসবে, তুমি আমার নামে গীবত করছিলা, দাও আমাকে সওয়াব দাও, বাস এই ব্যক্তি সওয়াব দিয়ে দিবে। আর এক ব্যক্তি আসবে, তুমি আমার উপরে জুলুম করছিলা, দাও আমাকে সওয়াব দেওয়া হবে। আর এক ব্যক্তি বলবে এই অপরাধ করছিলা, আর এক ব্যক্তি বলবে এই অপরাধ করছিলা। এরকমই সবাই বাদী হয়ে যখন মামলা করবে, এই পাহাড় পরিমাণ সওয়াব, এই দেনা পাওনা শোধ করতে করতে আর নেকি নাই। পাওনাদার আছে অনেক, পাওনাদার অনেক, পাহাড় পরিমাণ সওয়াব যে করছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা, দান সদকা, হজ, যাকাত, আউয়াবিল, ইশরাক, সব সওয়াব। হাজী সাহেব, ওরে পাক্কা হাজী সাহেব, পাক্কা হাজী সাহেব, মাথার মধ্যে টুপি, জুব্বা গায়ে, দাঁড়ায় দাঁড়ায় হাঁটুর উপরে লুঙ্গি দিলে পেশাব করতেছে হাজী সাহেব, বুঝেন নাই? মসজিদে এসে 10টা ফ্যান দিচ্ছে, আর একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা বাইরে নিয়ে আসছে। মসজিদে ফ্যান দিচ্ছে কয়টা? 10টা। আর একজনের কাছ থেকে 5 লক্ষ বাইরে আনছে, আরেকজনের উপরে জুলুম করে আনছে, অবিচার করে আনছে। এই হলো, এগুলো তো মানুষ দেখে না। এগুলো মানুষ কি দেখতেছে না? দেখে কি আল্লাহু আকবার, মসজিদে 10টা ফ্যান দিল, এসি লাগায় দিল, এই করলো সেই করলো, এগুলা মানুষ দেখে। আরো জুলুম করে যাচ্ছে, এগুলো কোনো খবর নেই। এরকম যখন এই ব্যক্তির মানে পাওনাদাররা আসতে আসতে, পাওনা দিতে দিতে, নেকি আর কি একটাও নাই, পাওনাদার বহু, কি করবে এখন?
এখন যে ব্যক্তিরা পায়, যে ব্যক্তির গীবত করছেন, যে ব্যক্তির উপর জুলুম করা হয়েছে, যে ব্যক্তির উপরে এরকম মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, এই ব্যক্তি অনেক ব্যক্তি আছে তারা বলতেছে আমাদের পাওনা দাও, আমার তো নেকি নাই। তখন ফায়সালা হবে, নেকি যেহেতু তোমার নাই, যেহেতু তোমার কাছে আমি পাই, আমার গীবত তুমি করছিলা, আমার উপর জুলুম করছিলা, আমাকে মিথ্যা অপবাদ দিছিলা, তাহলে কি করবা? এই যে আমার বদ আমলগুলো আছে এটা তুমি নিয়ে নাও। যে সমস্ত পাওনাদার গুলো আছে, এই পাওনাদার গুলো এখন বদ আমল গুলা তার উপরে দেওয়া হবে। এখন এতক্ষণ ছিল হইল নেকির পাহাড়, এখন হয়ে যাবে তার কাছে কি গুনাহের পাহাড় হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন, হাজী সাহেব যাও যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منه. وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
লিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ নেক আমল করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত পাবার জন্য, পরকালের শান্তির জন্য। কিন্তু শয়তান মানুষকে নেক আমল করার সুযোগ তো দেয় না, বরঞ্চ যে সমস্ত ব্যক্তি নেক আমল করে তাদের নেক আমলগুলোকে কিভাবে নষ্ট করা যায়, ধ্বংস করা যায়, এই চেষ্টায় শয়তান সার্বক্ষণিক সে তার ব্যাটালিয়ন নিয়ে কাজ চালায়। মানুষ চেষ্টা করে আল্লাহকে পাবার জন্য, শয়তান মাঝখানায় এসে বাধাগ্রস্ত করে। মানুষ নামাজি হতে চায়, ভালো হবার চেষ্টা করে, আর শয়তান তাকে খারাপ জিনিসের দিকে আকৃষ্ট করে। শয়তান এমন ভাবে বাধা দেয় যে এই ভালো মানুষটা নেক আমল করত, শয়তানের ওয়াসওয়াসার কারণে, কুচক্রির কারণে এই ভালো লোকটা গুনার কাজের দিকে দৌড়াইতে থাকে। আবার যে সমস্ত মানুষ নেক আমল করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে, আমল করতেছে, সওয়াবের কাজ করতেছে, শয়তান এই সওয়াবের কাজটা কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে আল্লাহ পাকের উপর অসন্তুষ্ট হয়, এভাবে শয়তান উঠে পড়ে লাগে এবং তার আমলগুলোকে বরবাদ করার চেষ্টা করে। এত কষ্ট আর মেহনত করে যখন আমল করবে, এই আমলগুলো যখন বরবাদ হয়ে যাবে, তো শয়তান কামিয়াব হয়ে গেল। শয়তান ইবলিস থেকে পুরস্কার নিয়ে নিল, আল্লাহ পাক অসন্তুষ্ট হলো। দুনিয়ার মধ্যেও এই শাস্তি পোহাইতে হয় এবং পরকালে তো শাস্তি আছেই। ইন্তেকালের পর থেকেই জাহান্নামের আযাব শুরু হয়ে যায়, কবরের জগৎ থেকেই শাস্তি শুরু। মানুষ যদি বুঝতে পারে যে আসলে শয়তান আমাকে ধোঁকা দিয়ে আমার আমল আখলাককে বরবাদ করতেছে, তো মানুষ যদি চেষ্টা করে শয়তানের এই ওয়াসওয়াসা, শয়তানের এই ধোঁকা থেকে বাঁচার যদি মানুষ চেষ্টা করে, তো মানুষ পারে। শয়তানের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করার জন্য মানুষ পারে, চেষ্টা করলেই পারা যায়। শয়তান কিন্তু উঠে পড়ে লাগে এবং মানুষের আমলগুলো বরবাদই করে দেয়। এর মধ্যে শয়তানের আমলকে বরবাদ করার বড় একটা হাতিয়ার হলো মানুষকে গীবতে লাগাই দেওয়া। গীবত, এক মুসলমান আর এক মুসলমানের গীবতে লাগায় দেয়। এক মুসলমান আর এক মুসলমানের দোষ তালাশ করে, এক মুসলমান আর এক মুসলমানকে নিয়ে হিংসা করে, এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারে না। দুইজন মুসলমানের মধ্যে খুব মিল মোহাব্বত দেখা যায়, মাঝখানে শয়তান আর একটার উপরে সওয়ার হইয়া এই দুইজনের যে মিল মোহাব্বত আছে এর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে, একে বলে চগলখড়ি। শয়তান দুনিয়ার মধ্যেও যে কোনো বান্দা, আল্লাহ পাকের কোনো বান্দা দুনিয়াতেও শান্তিতে থাকুক, শয়তান এটাও চায় না। পরকালে যে শান্তি চাই না, শয়তান চায় আল্লাহ পাকের সব বান্দা জাহান্নামে নিয়ে যাব, সব জাহান্নাম ভরে ফেলবো। শয়তান আল্লাহ পাককে বলছিল, আল্লাহ জাহান্নাম কয়টা বানাইছো? 7টা, আরো বাড়ায় দাও, আমি ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে তোমার সব বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। শয়তান আল্লাহর কাছে বলে আসে এটা।
এজন্য সে তার সর্বাত্মক চেষ্টা করে মানুষকে জাহান্নামের কাজে লাগানোর জন্য, জাহান্নামে বানানোর জন্য। এটা শয়তানের ওয়াদা যে আমি সব জাহান্নামে নেওয়ার চেষ্টা করব, নিয়ে যাব। তো পরকালে এই শাস্তিতে কোথায়? পরকালে। কিন্তু যারা শয়তানের কদম অনুসরণ করে, শয়তানের ধোঁকা যে ব্যক্তি খায়া যায়, ওয়াসওয়াসা যে ব্যক্তিকে দিয়ে ফেলায়, এই ব্যক্তি দুনিয়ার মধ্যেও শান্তিতে বসবাস করতে পারে না। কারণ শান্তি তো শয়তানের কাছে না, শান্তি তো আল্লাহ পাকের হুকুম পালন করার মধ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার মধ্যেই শান্তি, জান্নাতি আমাল করার মধ্যেই শান্তি। জাহান্নামী আমলের মধ্যে কোনো শান্তি নাই। তো যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শয়তানের ধোঁকাকে উপেক্ষা করে সামনে আগাবে, নেক আমল করবে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যেও শান্তি পাবে, আর আল্লাহ পাক পরকালে তার জন্য জান্নাত দান করবে। আর যে ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে যাবে, হাজার কোটি টাকার মালিক কিন্তু শান্তি পাবে না, কয়েক লক্ষ টাকা দামের খাট কিন্তু ঘুম কিনতে পাবে না। মানুষ তাকে সম্মান করবে ডরে, ভয়ে তাকে সম্মান করবে, সালাম দিবে ভয়ে। প্রকৃতপক্ষে আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য তাকে সালাম দিবে না, সম্মানও করবে না। যে ব্যক্তি শয়তানের ধোঁকার মধ্যে পড়বে, দুনিয়াতে ওই ব্যক্তি এক সময় না এক সময় লাঞ্ছিত হবে, পরকালে এই ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে যাবে। এই জন্য শয়তানের ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করা। শয়তানের অনেকগুলি ধোঁকার মধ্যে আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো গীবত। গীবত নিয়ে 3টা আলোচনা হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখলে 3 জুমা। গীবত কাকে বলা হয়? গীবত করলে কি হয়? গীবত করা ওয়াজিব, গীবত থেকে বাঁচার উপায়। গীবত করা কি হারাম? গীবত করা হারাম, আবার গীবত করা ওয়াজিব। গীবত করা হারাম, আবার গীবত করা ওয়াজিব। হঠাৎ করে মানে প্রশ্ন জানবে, হায় হায় কি কয়? এজন্য একটা প্রশ্ন দিয়ে আজকে আপনাদেরকে বুঝাই রাখি, পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। নামাজ পড়া কি ফরজ? বালেগার উপরে নামাজ পড়া ফরজ না? নামাজ পড়া ফরজ। সূর্য যখন উদয় হয়, সূর্য যখন মাথার উপরে ওঠে, সূর্য যখন ডোবে, তখন নামাজ পড়া কি হারাম, তখন নামাজ পড়া কি? তাহলে নামাজ পড়া ফরজ, নামাজ পড়া আবার কি হারাম। গীবত করা হারাম, আবার গীবত করা ওয়াজিব। এটা জানতে হবে না কোনটা হারাম আর কোনটা ওয়াজিব, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো গীবত কাকে বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সামনে বসে বলতেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة? নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মাঝে বসে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, গীবত কাকে বলে তোমরা কি জানোনি? গীবত কাকে বলে তোমরা কি জানোনি? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের একটা অভ্যাস ছিল, যে সমস্ত জিনিস না জানতেন নবী আলাইহিস সালামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা, গীবত কি জানো নাকি? সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন,
আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল সব থেকে ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যিকরুকা খাকা বিমা ইয়াকরহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাইয়ের এমন কিছু আলোচনা করা যেটা শুনলে তোমার মুসলমান ভাই কষ্ট পাবে। তুমি তোমার এক ভাইয়ের ব্যাপারে অন্য ব্যক্তির কাছে আলোচনা করতেছো, তোমার এই আলোচনাটা যার ব্যাপারে করছো সে যদি শোনে তাহলে ওই ব্যক্তি কষ্ট পাবে। এটাকেই বলা হয় কি? গীবত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির মধ্যে যদি ওই গুণ থাইকা থাকে, যেই গুণটা তার মধ্যে আছে, ওই জিনিসটা আমি বলতেছি তার কাছে। নবী আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, যেই জিনিসটা তুমি বললা ওই জিনিসটা তোমার ওই মুসলমান ভাইয়ের মধ্যে যখন থাকবে এটা হবে হলো গীবত। আর যখন ওই দোষটা তার মধ্যে না থাকবে তখন এটার নাম হবে তুহমত। তাহলে বোঝা গেল গীবত হলো সত্য কথা, মিথ্যা কথাকে গীবত বলা হয় না। গীবত কি? সত্য কথাকেই গীবত বলে। কিরকম সত্য কথা? কিরকম সত্য কথা? একজন ব্যক্তি হলো খাটো, একজন ব্যক্তি কি খাটো, তাকে আপনি বলতেছেন বাট্টু এদিকে আসো। কি বলতেছেন? ওই বাট্টু একটা আছে না, হাইটটা একটা আছে না, বিভিন্ন ভাষায় এইভাবে তাকে ওই নামেই বলা, আসলে কিন্তু সে খাটো। এটা কি সত্য কথা না? এই সত্য কথাটা আর একজনের গায়ে যখন বলবেন যে অমুক ওই ব্যক্তি, ওই খাটো লোকটা, ওই বাট্টু লোকটা এই কথাগুলো বলছে, তাহলে এই শব্দটা যখন ওই খাটো লোকটা শুনবে তখন তার কাছে কি লাগবে? কষ্ট লাগবে, কষ্ট লাগবে। তাহলে ও যে খাটো মানুষ এটা তো সত্য, এই সত্যটা আপনি যখন তার ব্যাপারে অন্য জায়গায় বলবেন এই ব্যক্তি কষ্ট পাবে, এটার নামে গীবত। এটার নাম কি? গীবত। এক মহিলা, জৈনকা মহিলা, নবী আলাইহিস সালামের কাছে আসছেন। এই মহিলা যখন ফেরার সময়, যখন ফিরতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা অনেক খাটো। এই মহিলাটা কি? অনেক খাটো। নবী আলাইহিস সালাম বললেন, আয়েশা, তুমি এই ব্যক্তির ব্যাপারে গীবত করলা, তুমি এই ব্যক্তির ব্যাপারে গীবত করলা। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো আসলেই খাটো, এই মহিলাটা। নবী আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আসলে খাটো, এই জন্যই তো গীবত। যদি লোকটা লম্বা হইতো, তুমি যদি বলতা খাটো, তাহলে হয়তো তা তুহমত। তাহলে সত্য কথাটাই কি বলা হয়? গীবত। যে আপনার কোন সত্য, খারাপি, খাবাসাত, কোন দোষ ত্রুটি অন্য ব্যক্তির সামনে, অন্য মুসলমান ভাইয়ের সামনে, অন্য ব্যক্তির সামনে, মিডিয়ার সামনে আপনি যখন ওই ব্যক্তির ব্যাপারে খাবাসাত গুলো আলোচনা করবেন, যার ব্যাপারে আলোচনা করতেছি ওই ব্যক্তি শুনলে পরে তার কষ্ট লাগবে, এটাই গীবত। সত্য কথাটাই কি? গীবত। নবী আলাইহিস সালামের এক স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আলাইহিস সালামের এই স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে লম্বায় একটু কম ছিলেন। মানে খাটো এই শব্দটা ব্যবহার করলে, যেহেতু উম্মাহাতুল মুমিনিন নবী আলাইহিস সালামের স্ত্রী, এটা দিলের মধ্যে কাঁপে, ভয় করে যে নবীর স্ত্রীর ব্যাপারে খাটো শব্দটা ব্যবহার করা। যদিও হাদিসের মধ্যে আছে কাসীরাতুন শব্দ আসছে, কিন্তু আমরা বাংলা ভাষায় এভাবে তরজমা করলাম যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বা একটু কম আর কি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাফিয়া তো লম্বায় আমার থেকে কম, খাটো শব্দের ব্যবহার করলাম না। সাফিয়া তো লম্বায় আমার থেকে কম, তারপরও কেন আপনি তার এত বেশি ভালোবাসেন? কারণটা কি? লম্বায় তো আমার থেকে কম, দেখতে তেমন সুবিধার না।
আপনি তারা কেন এত বেশি ভালোবাসেন? নবী আলাইহিস সালাম তখন বললেন, আয়েশা তুমি সাফিয়ার ব্যাপারে তুমি গীবত করলা। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ গীবত হয়ে গেছে। হ্যাঁ গীবত হয়ে গেছে, গীবত হয়ে গেছে। তোমার এই গীবতের থুতু যদি এই সমুদ্রের মধ্যে ফেলানো হয়, সমুদ্রের সমস্ত পানি কালো হয়ে যাবে। এত বড় অপরাধ গীবত করা, গীবত করা এত বড় অপরাধ যে সমুদ্রের পানিগুলো কালো হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক জায়গায় সফরে যাচ্ছেন। তো তাদের সাথে খাদেম ছিল। খাদেম বলে, তুমি রান্না বান্না করো, আমরা একটু রেস্ট নিয়ে নিই। তো খাদেম রান্না বান্না না করে ঘুমায় পড়ছে। সবাই ঘুমানো, আবু বকর ঘুমানো, ওমর ঘুমানো, খাদেমও ঘুমাইতেছে। ঘুম থেকে জাগার পরে বলতেছে, খাদেম আইনা তাম, খাবার কোথায়? খাদেম তো ঘুম থেকে উঠে বলতেছে, আমি তো রান্না বান্না করতে পারি নাই, আমরা তো আমি তো ঘুমায় পড়ছি। আবু বকর ওমর বলতেছে, এই লোকটা একটু ঘুম পাগল। কি বলছে? লোকটা ঘুম পাগল, ঘুম পাগল। আমরা বলি না এরকম শব্দ? তো লোকটা একটু ঘুম পাগল, লোকটা একটু খাদক, লোকটা এরকম, লোকটা সেরকম বলি না? এই দুইজন বড় বড় সাহাবী আবু বকর ওমর বলতেছে, লোকটা কি আমাদের পাচক হচ্ছে ঘুম পাগল। এ কথা বলার পরে আবু বকর ওমর বলতেছে, খাদেম যাও যাও, নবী আলাইহিস সালামের কাছে যাও, আমাদের এখন খাবার প্রয়োজন, খাবার নাই, আমাদের জন্য খাবার নিয়ে এসো। খাদেম নবী আলাইহিস সালামের কাছে রওনা হয়ে গেলেন। নবী আলাইহিস সালামের কাছে গেছে, যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর ওমর খাবারের জন্য আপনার কাছে পাঠাইছে। নবী আলাইহিস সালাম বলতেছেন, যাও যাও, তাদের দুইজনকে বলো, তারা তো খাবার খাইছে, তারা তো দুইজন খাবার খায় নিছে, পেট ভরে খায় নিছে। খাদেম জন এসে বলতেছে, নবী আলাইহিস সালামের কাছে খাবার দেয়া চাইলাম, নবী আলাইহিস সালাম আপনাদের ব্যাপারে বলছেন আপনারা নাকি খাবার খাইছেন। আবু বকর ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো খাবার খাই নাই। না না, তোমাদের মুখের মধ্যে এখনো খাবারের দাগ লেগে আছে। এই যে তোমাদের খাদেম যখন না রান্না করে ঘুমায় পড়ছে, ঘুম থেকে উঠে তোমরা কি বলছিলা? এই ব্যক্তির বদনাম করছো, এই ব্যক্তির গীবত করছো, এই ব্যক্তির একটা দোষ চর্চা করার কারণে তোমাদের দুইজনের মধ্যে এই ব্যক্তির গোশত তোমাদের পেটে চলে গেছে। চিন্তা করছেন? আল্লাহকে সন্তুষ্ট করা খুবই সহজ, আবার খুবই কঠিন। কারণ কি, যে মানলে না সহজ, আর যে মানে না তার তো কঠিন আর সহজ কি আছে? কঠিনও নাই, সহজও নাই, সব সাওয়াউন বরাবর। আর যে ব্যক্তি মানবে তার জন্য কষ্ট। আর এই কষ্ট যে ব্যক্তি মানবে, শরীয়ত মানবে, সুন্নাহ মানবে, কোরআন হাদিস মানবে, ওই ব্যক্তির জন্য কষ্ট। আর আল্লাহ পাক সূরা আল-নাসর মধ্যে বলতেছেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, যে কষ্টের পরেই সুখ। তুমি আমাকে পাওয়ার জন্য যে কষ্ট করতেছো, দুনিয়ার মধ্যে মুজাহাদা করতেছো, গীবত করতে মন চাইতেছে, তুমি গীবত করো না। হিংসা করতে মন চায়, করো না আল্লাহর ভয়ে। চগলখড়ি করো না, সুদ খাও না, ঘুষ খাও না, উল্টা পাল্টা কোনো কিছু করো না। আমার জন্য তুমি এই ধৈর্য ধরতেছো, কষ্ট করতেছো। তুমি হারাম দিকে যাও না, না খায় আসো, কিন্তু হারাম কাজ করো না, আমার জন্য ধৈর্য ধরছো। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ও আমার বান্দা, তোমার এই কষ্টের পরে আমি রব তোমাকে সুখের জগতে নিয়ে যাব। ধৈর্য ধরো। কি করা? বিপদে ধৈর্য ধারণ করা। কষ্টের পরে সুখ আসবে, এটা আল্লাহ পাক বলেছেন যে ফাইন্না মা'আল উসরি ইউসরা, কষ্ট এর পরে সুখ আসবে। এজন্য মেরা দোস্ত, গীবত হাদিসে পাকের মধ্যে আছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার থেকেও খারাপ।
গীবত করা, কারো ব্যাপারে নিন্দা করা, কারো ব্যাপারে সমালোচনা করা, এটা খুবই খারাপ, জিনার থেকেও খারাপ। জিনার থেকেও খারাপ। জিনা করা কি কবিরা গুনাহ? জিনা করা কি কবিরা গুনাহ। বিবাহিত বিবাহিতারা যদি জিনা করে এদেরকে দুর্বা মাইরা মারতে হবে। আর আনম্যারিড যারা আছে এদেরকে করলে 100 বেত লাগা। এটা কোরআনে নাই, কবিরা গুনাহ। আর নবী আলাইহিস সালাম বলতেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার থেকেও খারাপ। কেন? কারণ হলো তুমি জিনা করলে আল্লাহ পাকের কাছে তওবা করার সুযোগ পাইলে, তওবা করলে আল্লাহ পাক তোমাকে চাইলে মাফ করে দিবেন। আর তুমি গীবত করলে আল্লাহ পাক তোমাকে মাফ করবে না। যার ব্যাপারে গীবত করছো, যার গীবত করলা, ওই ব্যক্তি যদি মাফ করে তাহলে আল্লাহ পাক মাফ করবে। একটা হলো গীবত করছো, কবিরা গুনাহ করছো, আর একটা হলো গীবত করছো, ওই ব্যক্তির উপর তুমি জুলুম করছো। গীবত করা, যার গীবত করা হয়, হাদিসে পাকের মধ্যে আছে যেই ব্যক্তির গীবত করা হয় ওই ব্যক্তির উপরে আপনি জুলুম করলেন। আপনি আরেকজনের সমালোচনা করবেন, আপনাকে মানুষ ভালো করে মনে করছে, অসম্ভব, ভালো মনে করবে না, ভালো মনে করবে না। তো যার ব্যাপারে আলোচনা করা হয়, গীবত করা হয়, এই ব্যক্তির উপরে জুলুম করা হয়, এই ব্যক্তি মাজলুম হয়। এই মাজলুম আল্লাহ পাকের দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। নবী আলাইহিস সালাম এই জন্য ইরশাদ করছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, খবরদার গীবত করবা না। গীবত করাটা জিনার থেকেও ভয়াবহ গুনাহ, অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে নবী আলাইহিস সালামকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করানো হয়েছে। আসমানে ওঠার সময় আসমানে জান্নাত এবং জাহান্নামের মধ্যে এই লম্বা সফরের মধ্যে নবী আলাইহিস সালামকে অনেক নিদর্শন দেখানো হয়েছে। অনেকগুলি নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো এমন, নবী আলাইহিস সালাম যাইতেছেন, নবী আলাইহিস সালাম দেখতে পাইলেন কিছু মানুষ হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে লম্বা লম্বা নখ, তাদের নিজের চেহারা এরকম খামসাইতেছে। নবী আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, এরা কারা? জিবরিল তখন উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার মধ্যে গীবত গায়ে বেড়াইতো, যারা গীবত গায়ে বেড়াইতো, এদের জন্য এই শাস্তি। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার জিবরিল, এই শাস্তি কতদিন পর্যন্ত চলবে? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইলা ইয়াউমিল কিয়ামাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের এই শাস্তি চলতে থাকবে। গীবত মন চাইলেই চার দোকানে বলেন, রাস্তাঘাটে বলেন, মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, একসাথে একটু বসলেই গীবত। দেখবেন শুরু হয় ভালো জিনিস নিয়ে। যদি মসজিদের মধ্যে আসে, গীবত হয় কিভাবে? মসজিদের মধ্যে ঢুকবে, সালাম হবে, কথাবার্তা হবে, তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, হাই হ্যালো, বাসা সব খোঁজ খবর নেওয়ার পরে শুরু হবে অমুক ব্যক্তি এই, তমুক ব্যক্তি এই, অমুক ব্যক্তি এই, ইমাম সাহেবের সমস্যা, মুয়াজ্জিন সাহেবের সমস্যা, খাদেমের সমস্যা, এখানে বালু, বিভিন্ন শুরু হয়ে গেল। প্রথমে ভালো জিনিস নিয়ে শুরু হয়। চায়ের দোকানে সবাই একটা সংসদ, প্রত্যেকটা চায়ের দোকান একটা সংসদ ভবন। এই জায়গায় যা চা খাইতে বসে সবাই হলো মানে এমপি মন্ত্রী, যে সংসদে যখন কথাবার্তা হয় এ শুরু হয়ে যায়। যার যা কিছু আছে মাশাআল্লাহ সংসদ ভবনের মধ্যে শুরু হয়ে যায়। কার কি দোষ আছে এলাকার মধ্যে, একেবারে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে একেবারে আলা থেকে আসফল পর্যন্ত সব বিষয়ে ওখানে পাওয়া যায়, জ্ঞান পাওয়া যায়।
কেন পতন হইলো, কেন আসলো, কারা গেল, কারা কি করলো, এরপরে কি হবে, এরপরে কি হবে, মানে সব আগের পিছনের সামনে সব পাওয়া যায়। এ তো আছেই বাকি এলাকার মধ্যে, অমুক বাড়িওয়ালা এমন, অমুক ভাড়াইটি এরকম, ওই ব্যবসায়িক এরকম শুরু হয়ে যায়। আল্লাহ মাফ। তো মসজিদে আসলেও গীবত হচ্ছে, চার দোকানে চা খাইতে গেলে কি সেখানেও গীবত শোনা লাগতেছে, রাস্তাঘাটে হাঁটলেও গীবত হইতেছে, বন্ধু বান্ধবের সাক্ষাৎ হয় এখানেও গীবত শেখায় আলোচনা হয়। সর্বশেষ যখন বাসায় যাবেন, বাসায় যাবার পরে কাপড় চোপড় খুলতেছেন অথবা খাবার দাবার খাচ্ছেন, বিবি সাহেবা বলতেছে পাশের বাসার ভাবি এই 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 তার ভাই এই এই হয়ে গেছে। সে শুনল, আবার আলোচনা হয় যে এলাকার মধ্যে এই এই হয়েছে। আচ্ছা তুমি কিভাবে জানলা? পাশের বাসার ভাবি বলছে। সে প্রত্যেকে শুনলো, সে ওই যে বাজারে গেছিল অথবা বাচ্চাকে স্কুলে দিতে গেছিল, এগুলো শুনে আসছে। হাদিসের মধ্যে আসছে যে আপনি যখন খাবার খাইতেছেন আর গীবত করতেছেন, খাবার খাচ্ছেন গীবত করতেছেন, খাবার খাচ্ছেন গীবত শুনতেছেন, নবী আলাইহিস সালাম বলেন কাল কিয়ামতের ময়দানে এই খাবারগুলা, গীবত চলাকালীন যে খাবারগুলো তুমি খাইছো, কাল কিয়ামতের ময়দানে আগুনের লুকমা তোমার গলার মধ্যে ঢুকানো হবে। শুই না এখন ঘরে যায় চা খাইতেছেন আর বলতেছি না আমরা, এই চা আগুনের চা খাওয়ানো হবে। গল্প গুজব না, হাদিস বলতেছি যে খাবারের সময় যখন গীবত করা হয়, তাহলে কিয়ামতের ময়দানে এই খাবারগুলা আগুনের বানায়া খাওয়ানো হবে। হয় না এরকম? হয়। আবার পোশাক করতেছেন, আর আমাদের মা বোনরা তো মনে করেন যে একটা কথা যখন শুনবে, যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের পেটের ভাত হজম হচ্ছে না, যে কখন অমুকের বাবা আসবে আর কখন এটা বলবো। কলিং বেল বাজলো, ঘরের সালাম দিয়ে ঢুকলাম, ঢোকার সাথে সাথে কাপড় চোপড় খুলতেছি আর শুরু হয়ে গেল। এই একটা হাদিস শুনেন, যে ব্যক্তি কাপড় চোপড় খুলতেছে এবং অবস্থায় গীবত করতেছে, কাল কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাম বলেন এই ব্যক্তিকে জাহান্নামের আগুনের পোশাক পরানো হবে। আগুনের পোশাক পরানো হবে। এজন্য এটা গীবত থেকে বাঁচতে হবে। গীবত থেকে কি বাঁচতে হবে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, বলো তো দেখি সব থেকে দরিদ্র ব্যক্তিকে, সব থেকে দরিদ্র কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কাছে টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, অর্থ সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, জমি ক্ষেত নাই, এই ব্যক্তি সব থেকে গরিব, দরিদ্র। নবী আলাইহিস সালাম বললেন, না না না, ওই ব্যক্তি দরিদ্র না, দরিদ্র হলো কাল কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে যে ব্যক্তি উঠবে, ওই ব্যক্তি দরিদ্র। ইয়া রাসূলুল্লাহ, নেকি নিয়ে উঠবে বা দরিদ্র? হ্যাঁ, এই ব্যক্তি অনেক নেকি নিয়ে উঠবে, পাহাড় পাহাড় সমান নেকি। এই ব্যক্তির নেকি থাকবে, অনেকগুলা হজ করছে, হজের অনেকগুলা সওয়াব। এই ব্যক্তি যাকাত দিছে, যাকাতের অনেক অনেক সওয়াব। এই ব্যক্তি দান সদকা করছে, এরকম সওয়াবও তার কাছে আছে। এই ব্যক্তি মসজিদ করছে, মসজিদ বানানোর সওয়াব তার আছে। কারণ যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করবে, যারা নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত, এই নামাজের সওয়াবগুলো মুতাওয়াল্লির আমলনামায় উঠবে। যে ব্যক্তি মাদ্রাসা করলো, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করবে, শিক্ষা দিবে, শিক্ষা করাবে, এই যতদিন পর্যন্ত চলতে থাকবে, এরা আবার আর এক জায়গায় শিখবে, তারা আবার এরকম শিখবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এগুলো সদকায়ে জারিয়া হিসেবে এই সব তার আমল নামায় উঠতে থাকবে। তাহলে একজন ব্যক্তি মাদ্রাসা করছে, এখানে 10 জন ছেলে হাফেজ হইল। এই 10 জন ছেলে যখন আবার বড় হবে, ওরাও তো আবার শিক্ষক হবে, এরা এক একজন আবার 10 জন, আবার তারা এরকম 10 জন, এরকম করতে করতে কিয়ামত পর্যন্ত চলবে না? মাদ্রাসা কি করলো? তাহলে কি সদকায়ে জারিয়া করলো, একটা মসজিদ নির্মাণ করলো, এই যে নামাজ কালাম পড়তেছি, মুতাওয়াল্লির আমলনামায় সওয়াব উঠতেছে না? যারা এর সাথে জড়িত, এই মসজিদকে যারা মুহাব্বত করছেন, পরামর্শ দিচ্ছেন, আপনি দোয়া করেন আর না করেন, তাদের আমলনামায় কিন্তু সওয়াব যাচ্ছে। তাহলে
মসজিদের সওয়াব এরকম পাহাড় পরিমাণ, মাদ্রাসা নির্মাণ করছে পাহাড় পরিমাণ সওয়াব, দান সদকা করছে পাহাড় পরিমাণ সওয়াব, প্রত্যেকটা থানায় থানায় মডেল মসজিদ করছে পাহাড় পরিমাণ সওয়াব, প্রত্যেকটা থানায় থানায় মসজিদ, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ, সওয়াব আর সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব, নামাজের সওয়াব, তাহাজ্জুদের সওয়াব, আউয়াদিনের সওয়াব, ইশরাকের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, জিকিরের সওয়াব, বিশাল বড় পাহাড়ের মতো সওয়াব নিয়ে এক ব্যক্তি উঠবে। ওঠার পরে বিচার আচার যখন হবে, এই সবাই দেখতে পাবে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে এই ব্যক্তি আসছে। সবাই দেখে চিন্তা করবে, আহা কত সওয়াব রে, কত সওয়াব, আল্লাহ তাকে এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে। হঠাৎ করে এই ব্যক্তির পাওনাদাররা আসবে, পাওনাদাররা এক ব্যক্তি এসে বলবে, তুমি আমার নামে মিথ্যা একটা অপবাদ দিছিলা, দাও আজকে সওয়াব দাও। এই ব্যক্তিকে সওয়াব দেওয়া হবে। আর এক ব্যক্তি আসবে, তুমি আমার নামে গীবত করছিলা, দাও আমাকে সওয়াব দাও, বাস এই ব্যক্তি সওয়াব দিয়ে দিবে। আর এক ব্যক্তি আসবে, তুমি আমার উপরে জুলুম করছিলা, দাও আমাকে সওয়াব দেওয়া হবে। আর এক ব্যক্তি বলবে এই অপরাধ করছিলা, আর এক ব্যক্তি বলবে এই অপরাধ করছিলা। এরকম এই সবাই বাদী হয়ে যখন মামলা করবে, এই পাহাড় পরিমাণ সওয়াব, এই দেনা পাওনা শোধ করতে করতে আর নেকি নাই। পাওনাদার আছে অনেক, পাওনাদার অনেক, পাহাড় পরিমাণ সওয়াব যে করছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা, দান সদকা, হজ, যাকাত, আউয়াদুল ইশরাক, সব সওয়াব। হাজী সাহেব, ওরে পাক্কা হাজী সাহেব, পাক্কা হাজী সাহেব, মাথার মধ্যে টুপি, জুব্বা গায়ে, দাঁড়ায় দাঁড়ায় হাঁটুর উপরে লুঙ্গি দিলে পেশাব করতেছে হাজী সাহেব, বুঝেন নাই? মসজিদে এসে 10টা ফ্যান দিচ্ছে, আর একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা বাইরে নিয়ে আসছে। মসজিদে ফ্যান দিচ্ছে কয়টা? 10টা। আর একজনের কাছ থেকে 5 লক্ষ বাইরে আনছে, আর একজনের উপরে জুলুম করে আনছে, অবিচার করে আনছে। এই হলো, এগুলো তো মানুষ দেখে না। এগুলো মানুষ কি দেখতেছে না, দেখে কি আল্লাহু আকবার, মসজিদে 10টা ফ্যান দিল, এসি লাগায় দিল, এই করলো সেই করলো, এগুলা মানুষ দেখে। আর জুলুম করে যাচ্ছে, এগুলো কোনো খবর নাই। এরকম যখন এই ব্যক্তির মানে পাওনাদাররা আসতে আসতে, পাওনা দিতে দিতে নেকি আর কি একটাও নাই, পাওনাদার বহু, কি করবে এখন? এখন যে ব্যক্তিরা পায়, যে ব্যক্তির গীবত করছেন, যে ব্যক্তির উপর জুলুম করা হয়েছে, যেই ব্যক্তির উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, এই ব্যক্তি, অনেক ব্যক্তি আছে, তারা বলতেছে আমাদের পাওনা দাও, আমার তো নেকি নাই। তখন ফায়সালা হবে, নেকি যেহেতু তোমার নাই, যেহেতু তোমার কাছে আমি পাই, আমার গীবত তুমি করছিলা, আমার উপর জুলুম করছিলা, আমাকে মিথ্যা অপবাদ দিছিলা, তাহলে কি করবা? এই যে আমার বদ আমলগুলো আছে, এটা তুমি নিয়ে নাও। যে সমস্ত পাওনাদার গুলো আছে, এই পাওনাদার গুলো এখন বদ আমল গুলা তার উপরে দেওয়া হবে। এখন এতক্ষণ ছিল হলো নেকির পাহাড়, এখন হয়ে যাবে তার কাছে কি গুনাহের পাহাড় হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন, হাজী সাহেব যাও যাও, এই বাম দিকে আস্তে আস্তে জাহান্নামের মধ্যে যায় লাফ দাও। নবী আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তি সব থেকে দরিদ্র। এর মতো দরিদ্র আছে? এর মতো দরিদ্র আছে? অর্থ সম্পদ নাই, আপনি একবার সুবহানাল্লাহ বলতে পারবেন, হালাল ভাবে চলতেছেন, আপনি একটা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বললে পরকালের পাল্লা পুরো ভারী হবে। কিন্তু পাল্লা সব নিয়ে গেলাম, বান্দার হক গুলো নষ্ট করে গেলাম, উল্টা পাল্টা যা আছে করলাম, এই সবটা কি হবে? কাল কিয়ামতের ময়দানে সব তো দেয়াই লাগবে। আবার তাদের গুনাহ যে আছে কতগুলো আল্লাহ মালিক, সেগুলো সব ঘাড়ের উপরে পড়বে। এগুলো ঘাড়ের মধ্যে নিয়ে টুন টুন করে হাঁটতে হাঁটতে জাহান্নামে দিয়ে নিতে হবে। বুঝে আসছে না ভাই? তাহলে কি গীবত কি করা যাবে? হায় হায়, এই যে আলোচনা শুনলেন, এরপরে যদি গীবত করতে মন যাবে, গীবত শোনাও যাবে না, গীবত করাও যাবে না, গীবত শোনাও যাবে না। করাও অপরাধ, শোনাও অপরাধ। আপনি না শুনলে আরেকজন বলবে না, আমি ভাই শুনতে চাই না, আমি এই ব্যাপারে শুনতে চাই না, আমার আল্লাহর রাস্তে মাফ করেন, আল্লাহর রাস্তে কি মাফ করেন। রমজানের মধ্যে হাদিস বলা হয় না যে রোজা রাইখে গীবত করলে রোজা ভাঙে যায়, নষ্ট হয়ে যায়। কেন? যার গীবত করলা তার গোশত তোমার পেটের মধ্যে ঢুকে গেল। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে,
তা গীবত করলে পেটের মধ্যে ওই ভাইয়ের মানে গোশত ঢুকে পড়ে। এত বড় অপরাধ, রোজা পর্যন্ত নষ্ট হয়ে যায়। একজন মুরব্বী আমার মামা বলছিলেন যে গীবত এটা হলো ঘি ভাত, গরম মানে ভাত আর ঘি দিয়ে হালকা একটু লবণ নিয়ে যখন মাখায় খাওয়ায় খুব মজা লাগে, ঘি আর ভাত। আমার মামা বলছিলেন এই গীবত মানে হলো ঘি ভাত, এটা শুনতেও মজা লাগে, করতেও মজা লাগে। কি যে মজা! সময় নষ্ট করে অন্যজনের আলোচনা করতে কি যে মজা লাগে, সবাই মজা পায়। যে বলতেছে সেও মহা মজা পেতেছে, যারা শুনতেছে হ্যাঁ ঠিকই আছে। আসলেই গীবত অনেক প্রকারের আছে। একটা হলো পরোক্ষ গীবত, সামনাসামনি গীবত করতেছি, আর একটা হলো ইশারায় গীবত করতেছি, আর একটাকে দিল খেয়ে গীবত করতেছি। গীবতের অনেক প্রকার আছে, চগলখড়ি এটাও এক প্রকারের গীবত, চগলখড়ি করা হয় এটা এক প্রকারের গীবত। এখন চগলখোর কারে কয় জানতে হবে। চগলখোর কারে কয়? চগলখোর হইল যে এই মন একজন ব্যক্তি দুই ব্যক্তির মধ্যে মহব্বতের মধ্যে ফাটল ধরায়, এর দেখা যায় এর বদনাম করে, আবার এ আইসা এর কাছে আবার এর বদনাম করে। এদিকেও ভালো থাকে আবার এদিকেও ভালো থাকে, যেদিকটা বৃষ্টি আসে ওদিকটাই সাদা ধরে। চগলখোর, এটা কি চগলখোর? নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে একবার যাইতেছে, প্রতিপদে দেখেন দুইটা কবর। তো নবী আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, বলতেছে না হ্যাঁ এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করছেন, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবী আলাইহিস সালামকে জানানো হয়েছে যে এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। নবী আলাইহিস সালাম বলেন এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, একটার মধ্যে আযাব হচ্ছে হলো যে সে পেশাবের নাপাকি থেকে বাঁচত না, পেশাব করতো, এরপরে তার পেশাব করার পরে কাপড় চোপড় নষ্ট হইত, মানে পেশাবের সিটা থেকে বাঁচত না। পেশাব করতে আমরা অনেক সময় আমরা তো পেশাব করি, ঢিলে কুলুপ ব্যবহার করি, পানি ব্যবহার করি, তাই না? আপনার যদি ইতমিনান হয় যে না আমি এখানে ইস্তেঞ্জায় বসলাম, পেশাব করতে বসলাম, আমি ওয়েট করি, আস্তে আস্তে ইস্তেঞ্জা করবো, এর অনেকক্ষণ পরে যতটুকু চেষ্টা করার দরকার ক্লিয়ার করার পরে আপনি পানি ব্যবহার করলে আপনার যদি মনে হয় যে না আর ফোটা বের হবে না, তাহলে ঠিক আছে। আর যদি এরকম আশঙ্কা থাকে আর আপনি উঠে চলে আসেন, আপনি পেশাব থেকে বা পেশাবের নাপাকি থেকে বাঁচলেন না। এই পেশাবের নাপাকি থেকে না বাঁচার কারণে এক কবরের মধ্যে আযাব হইতেছে। আর দ্বিতীয় কবর, নবী আলাইহিস সালাম বলেন দ্বিতীয় কবরটা হলো চগলখোরের কবর। যে ব্যক্তি চগলখোর দুনিয়ার মধ্যে এই কামগুলো করছে, এই চগলখোরের কবরটা হলো এটা। এই চগলখড়ি পড়ার কারণে এই কবরে আযাব হইতেছে। তাহলে পেশাবের সিটা থেকে বাঁচা, নাপাকি থেকে বাঁচা, এটা খুব জরুরি। চগলখড়ি মারাত্মক ধরনের অপরাধ, যার কারণে আযাব, কবরে আযাব হইতেছে। নবী আলাইহিস সালাম পরে খেজুরের দুইটা ডাল আইনা দুই কবরের মাঝখানে গায়ে দিলেন আর বললেন এই খেজুরের পাতা যতক্ষণ পর্যন্ত ভিজা থাকবে আমি আশা করি ততদিন পর্যন্ত এই দুই কবরের মধ্যে আর কি আযাব হবে না। তাহলে গীবত, চগলখড়ি মারাত্মক ধরনের অপরাধ, মারাত্মক ধরনের অপরাধ। এই গীবত শোনাও যাবে না, বলাও যাবে না। কি দরকার আছে? কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, কষ্ট করে ফজরের নামাজ আউয়াল ওয়াক্ত করছেন, কষ্ট করে একটা মাদ্রাসা বানাইছেন, কষ্ট করে একটা মসজিদ বানাইছেন, কষ্ট করে একটা বৃদ্ধাশ্রম বানাইছেন, একটা গাছ লাগাইছেন, দান সদকা করতেছেন, এগুলা নষ্ট করার কি দরকার আছে? এই নেকির কাজ করতে অনেক কষ্ট হয়েছে, ধ্বংস করার জন্য কষ্ট লাগে না, সাময়িক মজা লাগে। এজন্য খবরদার, গীবত থেকে আমরা বাঁচবো, চগলখড়ি থেকে আমরা বাঁচবো। আর গীবত করা যে ওয়াজিব, গীবত করা জায়েজ, ইনশাআল্লাহ আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখলে আগামী জুমায় আলোচনা করা হবে। এই পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যা কিছু আলোচনা করা হলো, বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।